কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি দোয়া আমাদেরকে শিখিয়েছেন তার মধ্যে এক নম্বর দোয়া হলো সূরা ফাতিহার দোয়া, ঠিক কি না? আমার আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন কিভাবে কেমনে দোয়া করতে হবে, কেমনে প্রশংসা করতে হবে রাসূলের, কিভাবে প্রশংসা করলে আমি আল্লাহ খুশি হব। আমার আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় বললেন উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের উম্মতে মুহাম্মাদের জন্য তিনটা স্পেশাল জিনিস, তার মধ্যে একটা স্পেশাল হলো দোয়া করলে আমি তোমাদেরকে ফিরাবো না। মারহাবা। দোয়া করলে আমি তোমাদের দোয়া ফিরাবো না। এখন এই দোয়াটা কি শুধু ছোট্ট ছোট্ট দোয়া করবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারায় বললেন ওয়াল্লাহুল গনিয়্যু। আমার আল্লাহকে আমার গুমগুমিয়ার বান্দা বান্দিরা, নবীগঞ্জের বান্দা বান্দিরা, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই হইলা ফকির, আমি আল্লাহ হইলাম ধনী। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার ওই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। মারহাবা। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারো শিক্ষা দিয়েছিলেন হায় হায় মালিকি ইয়াউমিদ্দিন, তার আগের আয়াত আমি বিচার দিনের মালিক। শুধু কি আল্লাহ বিচার দিনের মালিক? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর থেকে বেশি শক্তিশালী, মানে আল্লাহর শক্তির সাথে কোনো তুলনা নাই। ওই আল্লাহ সর্বশক্তিমান, ওই সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন তোমরা আলহামদু সূরার মধ্যে আমার কাছে দোয়া করবা। মালিকি প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রব। ওই রব্বুল আলামিন বললেন আর রহমানির রহিম, পরম দয়ালু দাতা যেই রব্বুল আলামিন, ওই আল্লাহ বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি শুধু তোমাদের রবই নয়, শুধু দুনিয়ার রবই নয়, আমি শুধু তোমাদের সংসারের রবই নয়, তোমাদের বাবা মার জন্য রবই নয়, আমি তোমাদের দাদা দাদির জন্য শুধু স্রষ্টা নই, আমি তোমাদের নানা নানির জন্য শুধু স্রষ্টা নই, আমি শুধু তোমাদের চন্দ্রের জন্য স্রষ্টা নেই, আমি তোমাদের শুধু আকাশের চাঁদের জন্য, সূর্যের জন্য স্রষ্টা নই, আমি সমস্ত কিছুর স্রষ্টা। শুধু এখানেরই স্রষ্টা নই, মালিকি ইয়াউমিদ্দিন, আমি আখিরাতের জমিনে হাসরের ময়দানেরও মালিক, আমি রব্বুল আলামিন। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই দোয়া শিখাইলেন, আর একটা দোয়া করো, আমার প্রশংসা করতে যে আর একটু প্রশংসা করো। ইয়াকা না'বুদু, ওগো আল্লাহ তুমি যেই আল্লাহ আমার রব, আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের খালেক, আমাদের মালিক। ওগো রব্বুল আলামিন তুমি আমাদের দুনিয়ারও মালিক, আমাদের হাসরের ময়দানেরও মালিক। এখন তোমার কাছে একটা আরাধনা করছি, একটা প্রশংসার কথা বলছি। আল্লাহ নিজে শিখাইলেন কি ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। কার ইবাদত? তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। তোমারই ইবাদত করি, আবার তোমারই সাহায্য কামনা করি। পরের আয়াতে আল্লাহ বলতেছেন আর একটা দোয়া করো, হে গুমগুমিয়ার বান্দা বান্দিরা, নবীগঞ্জের বান্দা বান্দিরা, আর একটা দোয়া আমার কাছেই করো, আমি তো শিখাইছি। আমার আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ 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 তুমি আমাদেরকে সরল সঠিক রাস্তায়
পরিচালিত করো। সরল সঠিক রাস্তায়, সোজা রাস্তায়, সিরাতাম মুস্তাকিমা, সোজা রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করো। আমরা সোজা রাস্তাটা চাই, আমরা সোজা রাস্তা কামনা করি, সোজা রাস্তায় হাঁটতে চাই, তুমি সোজা রাস্তা দেখাও। এখন আমার আল্লাহ কয় সোজা রাস্তাটা কোনটা? এইটা আশিকি বললে তোরা মানবি না, আলেম ওলামারা বললে তোরা মানবি না, মাহফিলের সভাপতি বললে তোরা মানবি না, গিয়াসউদ্দিন তাহিরি বললে তোরা মানবি না, মাওলানা নেসান আহমদ সিলেটি বললে তোরা মানবি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? এইটা আমি আল্লাহ যদি বলি তাইলে না মাননা পারবি না। এইটা আলেম ওলামা পীর মাশায়েখ যদি বলে তোরা মানবি না। এইটা আমি আল্লাহ জানি। এই জন্য সোজা রাস্তা কোনটা, বাঁকা রাস্তা কোনটা, সোজা রাস্তা কোন দিকে, সোজা রাস্তা কোন দিকে গেলে পাওয়া যাবে? আমার আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সুবহানাল্লাহ আস্তে বললে হবে না, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ নিজেই শিখাইলেন তোরা আমার কাছে সোজা রাস্তা চাবি। কে শিখাইলো? আমার কাছে তোরা সোজা রাস্তা চাবি। এখন সোজা রাস্তা কোনটা? ওলিউল্লাহ শিখি যদি বলে তোরা মানবি না, আমি আল্লাহ জানি। জানেনি আল্লাহ? ওই আল্লাহ সৃষ্টি করে। এবারে হাফিজে কোরআন শরীফ নাই রে, এলাকায় হাফিজি পড়ে না বলা পারবে? আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 5 পারার প্রথম 5টা পৃষ্ঠায়, আব্বা আমার কিন্তু বয়স হয়েছে, কথা বলে না, কথাটা বলার কারণ আছে, কিন্তু আমার অনেক ছোট, বাকি দুইজন বক্তা আমার অনেক ছোট। পাগলাটার বয়স না হইলে আমার সে 12 থেকে 14 বছরের ছোট হইব, কথা বলে না। আর নেসার তো আমার ভাতিজা, ওর বয়স আমার কমপক্ষে 20 বছরের ছোট হইব। এই জন্য আমি যেহেতু মুরব্বীর কাতারে পড়ে গেছি, আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। আব্বা বয়সের কারণে আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। আর গজলের ব্যাপারে এটা তো বলা লাগবে না, আমার তো জানেনই আপনারা। কিন্তু এখন এই মিডিয়ার কারণে বেশি গজল বলা যাবে না, কথা বলে না, কারণ প্রত্যেক দিনের তাকরীর প্রত্যেক দিন ইউটিউবে চলে যায়, প্রতিদিনের ওয়াজ ফেসবুকে চলে যায়। যদি যেহেতু লেখা আছে সুন্নি মহা, কথা বলে না, সুন্নি মহা সম্মেলন আমাগো, কথা কয় না, এটা হ্যাঁ গোনা, বুঝে না, সুন্নি মহা সম্মেলন তাগো না, আমাগো, ঠিক কিনা? জীবনে কি দেখছেন যে এই ভাইজানরা মিলাদ শরীফ পড়ে না, সুন্নি সম্মেলন দিছে, নারায়ের সালাত জীবনে লেখছে? আরে কত বড় কষ্টের কথা, কত বড় দুঃখের কথা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, এই কথা আমার ভাইজানদের জবান দিয়া খুব কম শুনবেন, কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এই কথাটা ভাইজানদের জবান দিয়া বের হতে চায় না, ঠিক কিনা বাবা? অথচ সাদাকাল্লাহুল আযীম রেকর্ড হইতেছে না কথাগুলি? সাদাকাল্লাহুল আযীম, এইটার বাংলা অর্থ হলো আমার আল্লাহ যা বলেছেন তা সত্য, ঠিক কিনা? ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, এবং রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাও সত্য। সাদাকাল্লাহুল আযীম অর্থ হলো আল্লাহ যা বলেছেন সত্য, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম,
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য, এটা আমরা বলতে পারি, বলতে থাকি, কিয়ামত পর্যন্ত আমরা বলতেই থাকব। নবী যা বলছেন তা সত্য। ওই ভাইজানরা ব্যাপারটা কি তাদের আকীদার মধ্যে কেমন গন্ডগোল, ওই ভাইজানরা সাদাকাল্লাহুল আযীম পড়ে কিন্তু অসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম পড়ে না। কারণ কি? আমার নূরের নবীর ব্যাপারে মনে হয় ভাইজানদের সন্দেহ আছে। ঠিক কি না? হাত তুলে দেখা। জিন্দাবাদ জিন্দাবাদ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। এবার এমপি হয়েছে তো, ঠিক রে বেলা? সময় মতোই কাম হইছে, ঠিক কিনা? যখন লেখাপড়া নিয়ে অনেক সমস্যা চলতেছিল, আল্লাহর দয়া আমাদের একজন সুন্নি আলেম কিন্তু সংসদে কথা বলবে ইনশাআল্লাহ, ঠিক কিনা রে ভাই? এটা কি বিশাল একটা পাওনা না? বিশাল একটা পাওয়া। কোন আলেম? যারা ঈদে মিলাদুন নবী করে। মারহাবা। কোন আলেম? যারা ইয়া নবী সালাম আলাইকা পড়ে। কোন আলেম? যারা তালাউল বাদরু আলাইনা পড়ে। কথা বলে না? যারা ওলি আল্লাহদের পক্ষে কথা বলে। আব্বাজান বাবাজান, ভাইজানদের ব্যাপারটা বুঝলাম না। ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। কোন ভাইজান যদি থাকেন, আপনার পায়ে ধরে বলছি, আমার এই কথাগুলি আপনি রেকর্ড করেন। একা একা একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন যে আমি যেই লাইনে আছি, এই লাইনের আলেমরা ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম বলে না কেন? কারণ নবীজি সত্য বলছে, এইটা আমার পীর মাশায়েখ বা আমার মুরব্বী যারা, আমার ওস্তাদ যারা, রাসূল সত্য বলছে, এইটা বলতে পারতেছে না কেন? অথচ 21 পারায়, কয় পারায়? 21 পারায়। মাশাআল্লাহ। কোরআনুল কারীমের 21 পারায় হাফিজি কোরআন শরীফ হই। মারহাবা কর। 21 পারায় বাইরে হইছে। মারহাবা কয় না? আউলিয়া ও কারামাতুন হাক্কুন। ওলি আল্লাহদের কারামত সত্য, তবে আমার না। আমরা যাদের মুরব্বি মানি, আমরা যাদেরকে মুর্শিদ মানি, এই কারামত হইল তাদের কারামত। 21 পারা পড়বো আমি, আমার আল্লাহ 21 পারায় বের করে দিলেন, আলিফ লাম মিম গুলিবাতিল রুম ফি আদনাল আরদি মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। 21 পারা কি 21 পারা না? আবার সবরা কথা কয় না কা? আলিফ লাম মিম গুলিবাতিল রুম। এই সূরাতে 21 পারা না? এই সূরাতে 21 পারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারায় 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আমাদের প্রত্যেকটা আমলের ব্যাপারে কোরআন হাদিসের দলিল আছে। আমরা সুন্নিরা আল্লাহর তাকবীর আল্লাহু আকবার লিখে, এরপরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি, এরপরে সাদাকাল্লাহুল আযীম পড়ে, ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম পড়ি। এইটাও কোরআন দ্বারা দলিল, এইটাও আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ দলিল দিলেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহও সত্য বলেছি, আমার রাসূল রাহমাতুল লিল আলামিনও সত্য বলেছে। মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই জুন মাসের 16 তারিখে রওজা মুবারকের সামনে, জুন মাসের গত জুনের 16 তারিখে রওজা মুবারকের সামনে আমি লিখছিলাম, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মারহাবা পায় না আমরা সুন্নিরা কেন ভাইজানরা যাদের আকীদায় গন্ডগোল, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, কথা কয় না, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। মারহাবা। আমরা কেন সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম বলি, কোরআন থেকে পায়া বলি, আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠায় সূরা আহজাবে আমার আল্লাহ দলিল দিলেন, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। এই পাগলারা, শুধু আমি আল্লাহই সত্য বলি নাই, আমার মায়ার নবী নূরে নবী রহমাতুল আলামিনও সত্য বলেছেন। এই জন্য সুন্নি পাগলেরা, সুন্নি মহাসম্মেলনের আলেমেরা, পীর মাশায়েখ এরা সাদাকাল্লাহুল আযীম পড়ার পরে ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম পড়বে না কেন? আমার আল্লাহ 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ বললেন, হে গমগমিয়ার মানুষেরা, নবীগঞ্জের মানুষেরা, হবিগঞ্জের মানুষেরা, আমি আল্লাহ তোদেরকে কেমন সৃষ্টি করলাম। ওলিউল্লাহ শিকি বললে, গিয়াসউদ্দিন তাহিরি বললে তোরা মানবি না, এই জন্য আমি আল্লাহ নিজে বললাম, খলিকাল ইনসানু দাইফা, আমি মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ হলো দুর্বল। ওই আল্লাহ 15 পারার 8 পৃষ্ঠায় কয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই দুর্বল গুলারই আমি আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছি। এখন ফেরেশতারা কয়, মাওলা 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 রে, ওরে রব্বুল আলামিন, তোমার কুদরতি দরবারে আমাদের আরজি জানাই, আরজি জানতে চাই, তোমার কুদরতি দরবার থেকে আমরা প্রশ্নের উত্তর চাই। আমার আল্লাহকে প্রশ্নটা কি প্রশ্ন? কয়, তুমি তো কোরআনুল কারীমের 5 পারায় প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে তুমি আল্লাহ বলেছো মানুষগুলারে দুর্বল করে সৃষ্টি করেছো। ও আল্লাহ, দুর্বল তো খেলাইতেই পারে না, এরা জিতবো কেমনে? মাঝে মাঝে সাকিবুল হাসান তো এমপি হইছে না, কথা বলে না, কিন্তু মাহিয়া মাহিয়া গেছে, ঠিক কিনা? মমতাজ ভিডিও হারিয়ে গেছে, ঠিক কিনা? আমি এটা জানতাম না। ওই আমি ফিলিস্তিনের ব্যাপারে খবর শুনি, যাইতে আসতে মাহফিলে যাইতে আসতে খবর শুনি। তাই খবর শুনতে হঠাৎ করে ইউটিউবের একটা ছবি পড়ছে, এক বেড়া টুপি মাথায় দিয়া, টুপি মাথায় দিল কা, যেই টিকটকটা করছে টুপিটা ছাড়াও তো করতে পারতো, তা টুপিটা মাথায় দিয়ে এই মাহিয়া বেড়ি আছে, কোন বেড়ি এর সামনে যাকে, মাহিয়া আপু আপনি আসছেন, তোমরা দেখছো কি জানি না, দেখলাম মাহিয়া আপু আপনি আইরা গেছেন, কিন্তু সাকিবুল হাসান জিতছে, ঠিক কিনা? মাশরাফিও কথা কয় না, মাশরাফিও জিতছে। আব্বারে বাবারে আমাদের হোসামউদ্দিন হুজুরও কথা কয় না, জিতছেন কিনা? হ্যাঁ জিতছেন, মারহাবা ভাই। কেন? সুন্নি আলেম জিতছে, মারহাবা ভাই। আব্বারে বাবারে ফেরেশতারা কয়, মাওলা ও মাওলা, তুমি কইলা মানুষ দুর্বল, তুমি কইরা মানুষ দুর্বল, এখন আবার 15 পাড়ায় বলতেছো এই মানুষগুলাই শ্রেষ্ঠ।
দুর্বল তো খেলাইতেই পারে না। মাঝে মাঝে সাকিবুল হাসানকে মাঠে দেখা যায় না। সাংবাদিকরা প্রশ্ন করে সাকিবুল হাসান কই? কয় ইনজুরি হইছে। কি হইছে? এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ তুমি বললা গুমগুমিয়ার মানুষ, নবীগঞ্জের মানুষ, হবিগঞ্জের মানুষ, পৃথিবীর মানুষ, এদেরকে দুর্বল করে সৃষ্টি করছো, কিন্তু এরাই নাকি আবার শ্রেষ্ঠ। আল্লাহ কয় নাম, ইয়েস, হ্যাঁ এরাই শ্রেষ্ঠ। কয় আল্লাহ মাঝে মাঝে সাকিবুল হাসান, মাশরাফি, তামিম ইকবাল এরা ইনজুরি হইলে খেলতারে না। দূর ইনজুরি মানে ব্যথা পাইছে, ব্যথা না ব্যথা, ব্যথা পাইছে খেলতারে না। তাই না খেলাইতে পারলে জিতবো কেমনে? মানুষ হইল দুর্বল, তো দুর্বল তো খেলাইতে পারবো না, জিতবো কেমনে? আমার আল্লাহ কয় এই পাগলারা কোনদিন জিতত না, এই পাগলারা কোনদিন জিততে পারতো না। এই পাগলাদের কোনদিন আমি আল্লাহ জিতাইতাম না। কিন্তু এই পাগলাদের জিতার কারণ হলো 2 পারার 2 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করেছেন কামা আরসালনা ফিকুম রাসূলা। এই জাতি কোনদিন শ্রেষ্ঠ জাতি হতো না, কিন্তু এই জাতি শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এই জাতির মধ্যে আমার রহমাতুল আলামিন মিলাদুন নবী আমি আল্লাহ করাইছি। খুশি নি আপনারা? আব্বারে এই যে কনকনে শীত, এই নবী আমাদের জন্য কত বড় নিয়ামত। আমার যে সাবজেক্টরা বলতে বলেছে আমি বলবো ইনশাআল্লাহ, কিন্তু যত দিকেই যাইতে বলেন হাবিবুল্লাহ ছাড়া বাবা প্রেমের আলোচনা হয় না। নামাজের আলোচনা করতে বলবেন, হাবিবকে ছাড়া নামাজের আলোচনা হবে না। রমজানের আলোচনা করতে বলবেন, হাবিবকে ছাড়া রমজানের আলোচনা হবে না। যাকাতের আলোচনা করতে বলবেন, নবীকে ছাড়া যাকাতের আলোচনা হবে না। হজের আলোচনা করতে বলবেন, হাবিবকে ছাড়া হজের আলোচনা হবে না। আব্বা জান, বাবা জান, ওই মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের উম্মতের ব্যাপারে আমার আল্লাহর একটা সিদ্ধান্ত ছিল। বন্ধু 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 বন্ধুগণ, আপনার উম্মতের ব্যাপারে আমার একটা সিদ্ধান্ত আছে। হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে। সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ তিরমিজি শরীফ। এই তিরমিজির মধ্যে আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল আলামিন বলেন গুমগুমিয়ার উম্মতে মুহাম্মাদিরা, আমার নবীগঞ্জের সুন্নি সম্মেলনের উম্মতে মুহাম্মাদিরা, তোমাদেরকে আশিকির মাধ্যমে আল্লাহ জানায়া দিতেছে। সেই ব্যাপারটা হলো তোমাদের ফরজ গোসল ছিল 7 বার। কয়বার? জোরে কোন? কি গোসল? কয়বার? এখন করেন কয়বার? এখন কয়বার করেন? গোসল ছিল 7 বার। আমার মায়ের নবী, নূরের নবী কয় আল্লাহ, ওগো আল্লাহ, আমার উম্মত যদি পৌষ মাসে, মাঘ মাসে আমার উম্মত যদি 7 বার গোসল করে, একটা উম্মত মনে হয় সুস্থ থাকবো না, অসুস্থ হইয়া যাইব। যেমন এই যে আজকে যে শীত, গতকাল তো ভালো শীত পড়ছিল, এই শীতের মধ্যে যদি 1 বার গোসল করছি, আরো 6 বার বাকি আছে। অনেক বেড়া বেড়ি গোসল করতো না। জামাই কইতো বউরে গোসল পাই, মাপ চাইলামো, কি চাইলামো, মাপ চাইলামো। আমার নূরের নবী কয় আল্লাহ গো, এই 7 বারে কি 1 বার বানানো যায় না? তিরমিজি শরীফের হাদিস। এই 7 বার কি 1 বার বানানো যায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধু, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই ওলিয়া আল্লাহদের আলোচনা করতে গিয়ে আমি আল্লাহ বলেছি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলিয়া আল্লাহ তাহারা যাহারা ঈমানদার এবং তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, এরা হইল ওলিয়া আল্লাহ। এরপরে আমার আল্লাহ বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। ওগো বন্ধু, আপনার এই উম্মতের মধ্যে
মধ্যে যারা ওলি আল্লাহ হবে তাদের জন্য দুনিয়ায় শুভ সংবাদ, ওয়াফিল আখিরাহ এবং আখিরাতেও শুভ সংবাদ। লাস্টে যায় আমার আল্লাহ বললেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। হাবিব গো, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না। আমি আল্লাহ যা বলি তাই করা লাগে। এই জন্য গোসল ছিল 7 বার, 7 বারই থাকবে। আমার নূরের নবী কয় আল্লাহ আমার দিকে তাকায়া কি একবার বানানো যায় না? আমার দিকে তাকায়া কি একবার বানানো যায় না? আমার আল্লাহকে আমি 11 পারায় বলেছি, সূরা ইউনূসে বলেছি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না। আল্লাহ যা সিদ্ধান্ত দেয় পাই তাই পালন করার লাগে। আমার নূরের নবী কয় আল্লাহ যদিও আমি জানি আপনার কথা মুবারকের কোনো পরিবর্তন করা যায় না, কিন্তু আমার একটা সাহস দিয়েছেন আপনি। কয় কেমন সাহস দিয়েছি গো বন্ধু? সাহসটা হলো 3 পারার 8 পৃষ্ঠায়। মারহাবা বলবেন না? কত সম্মান আমার। এই জন্য আমি লিখছিলাম কোরআনে এত নবীজের শান মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজের শান মুনাফিক দেখে না। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। মারহাবা। আব্বা জানলারে আমার আমরা রাসূলের শানের আয়াত পয়রা শেষ করতারি না, আর হেরা কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম সারা আয়াত পায় না, কথা পায় না। আপনার এত শখ নবীকে আমাদের মতো বানানোর, নাউজুবিল্লাহ কি কওয়া যাইব না? হ্যাঁ হ্যাঁ, এই উম্মতের কত ইজ্জত আমার হাবিবুল্লাহর কারণে। সমস্ত নবী রাসূলের উম্মতেরা জাহান্নামে যাওয়ার সময় তাদের হাতের মধ্যে হাতের লোহার কড়া পরানো হবে, পায়ের মধ্যে লোহার বেড়ি পরানো হবে। কিন্তু আখিরি জামানার নবীর উম্মত জাহান্নামে যদি যায়, এই উম্মতের হাত কড়া পরানো হবে না। আসতে বললে কি হবে? জোরে কর না বেড়া। এই উম্মতের হাত কড়া পরানো হবে না, পায়ের বেড়ি পরানো হবে না। জাহান্নামে যদি আমাদেরকে যাইতে হয় গুনার কারণে, 18 জন ফেরেশতা, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক জাহান্নামের প্রধান জেনারেল, হঠাৎ করে জাহান্নামে ভিজিটের জন্য ঢোকার পরে দেখবেন আমাদের এই পার্টির হাত কড়া পড়া নাই, আমাদের হাত কড়া পড়ানো নাই, পায়ের বেড়ি পড়ানো নাই। আব্দুল মালিক বলবেন এ ফেরেশতারা 18 জন, আমার সহকর্মী যারা আছো, এই পাগলরা কারা? কয় পাগলদের ঠিকানা জানি না, তবে লাগাই ছোটে, যতবার লাগাইলাম ততবারই ছুঁইতে গেল। গায়েব থেকে এলহাম হলো এই পার্টিরে হাত করা পড়াইতে পারবা না। আমি আল্লাহর সিদ্ধান্ত আছে সব নবী রাসূলের উম্মতরা গুনার কারণে জাহান্নামে গেলে তাদেরকে হাত করা পড়ায়া পায়ের বেড়ি পড়ায়া জাহান্নামে ঢুকানো হবে। কিন্তু আখিরি জামানার নূরের নবীর উম্মতদের ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি, আখিরি জামানার নূরের নবীর উম্মত যদি গুনার কারণে জাহান্নামে যায়, এই পাগলগুলা রাসূলের সম্মানের কারণে হাতের কড়া পরানো হবে না, পায়ের বেড়ি পরানো হবে না। খুশি নি আপনারা? আব্বা জানলারে আমার ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই পরওয়ারদিগারে আলম বলেন আল্লাহ ও বন্ধু আমি আল্লাহর সিদ্ধান্তের পরিবর্তন করা যায় না। আমার নূরের নবী কয় আল্লাহ গো,
আমার একটা সাহস হয়েছে তোমার সিদ্ধান্তের ব্যাপারে। কয় কেমন সাহস? কয় সাহস হলো 3 পারা 8 পৃষ্ঠায় হাফিজি কুরআন শরীফের লাস্টের মানে 3 পারার সূরা বাকারার লাস্টের দিকে আমার আল্লাহ বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নবী কয় আমার তো সাহস হইছে ওই আয়াতের কারণে। কয় সাহসটা কেমন গো বন্ধু? কয় সাহসটা হলো আপনি প্রথমে বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যত কিছু দেখো গো সব কিছু আমি আল্লাহর, সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে বললেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আমার নবী কয় এই আয়াতটা নাযিল করার পরে আমার অনেক সাহস বাড়ছে উম্মতের ব্যাপারে। আমার আল্লাহকে কেমন সাহস বাড়ছে? কয় সাহসটা হলো বন্ধু আল্লাহ গো আপনি যখন আর আয়াত নাযিল করলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, আমার হবিগঞ্জের উম্মতেরা, নবীগঞ্জের উম্মতেরা, সিলেটের উম্মতেরা, পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা মনে মনে অন্তরে অন্তরে যদি কোনো গুনার খেয়াল করে তাইলে আপনি সিদ্ধান্ত দিয়েছেন ইউহাসিবকুম বিহিল্লাহ, ওই হিসাবটা আপনি করায় গড্ডায় নেবেন। আপনার আমার উম্মতেরা গুনাহটা না করলেও শুধু মনে মনে অন্তরে অন্তরে গুনার খেয়াল করলেও এইটার ইউহাসিবকুম বিহিল্লাহ আপনি আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আমি নূরের নবী বেজার হয়ে গেলাম, কারণ মনে মনে গুনার খেয়াল তো আসতেই পারে। এইটাও যদি আপনি হিসাব নেন তাহলে তো আমার উম্মত একটাও জান্নাতে যাইতে পারবো না। আমার আল্লাহকে বন্ধু গো আপনি কি এই আয়াতে সন্তুষ্ট না? আমার নূরের নবী কয় সন্তুষ্টর আয়াত না, এই জন্য আমি সন্তুষ্ট হইতে পারি নাই। আমার আল্লাহকে বন্ধু আয়াত কোরআনেরটা কোরআনে থাইকা গেল, এই আয়াত ছাড়া খতম হবে না, এই আয়াত ছাড়া খতমে তারাবিও হবে না। কিন্তু বন্ধু গো আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই আয়াতটা যেহেতু আয়াতটা নাজিল কইরাই পালাইছি, আয়াতটা কোরআনে থাকবে, এইটা পড়লে আপনার উম্মতেরা 10টা কইরা নেকও পাবে। কিন্তু বন্ধু হুকুমটা বাদ দিয়া দিলাম, এটা হুকুমটা বাদ দিয়া দিলাম। আপনার উম্মতেরা মনে মনে গুনার খেয়াল করে, মনে মনে গুনার খেয়াল করলে গুনাহটা না করা পর্যন্ত আমি গুনার হিসাব নেব না। কিন্তু আয়াত কিন্তু কোরআনে বিদ্যমান, হিসাব নিবে। কোরআনে আয়াত বিদ্যমান আছে, এখন হিসাব নিবে। কিন্তু আমার নবী কয় আমি খুশি না। আল্লাহ কয় আমি তো আপনার খুশির লোকে সবকিছু সৃষ্টি করছি, সবকিছু তো আপনার জন্যই। আপনি খুশি না? কারণ আমি এই আয়াতে খুশি না। কারণ আমার উম্মত মনে মনে গুনার খেয়াল করব, গুনাহটা না করলেও আপনি হিসাব দিবেন, তাইলে আমার উম্মত কি জান্নাতে যাইতে পারবো না? আমি খুশি না। আল্লাহ কয় তাইলে আমিও আইনটারে বাদ দিয়া দিলাম। আস্তে কইলি কি হইব? হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। এ বাজার আমার আল্লাহ কা হাবিব গোসলের নিয়ম হইল 7 বার। কয়বার? এখন করেন কয়বার? নবীর কারণে মারহাবা দেবেন হাবিব। এখন এই যে আজকের যে শীত, যদি 7 বার গোসল করা লাগতো, অনেকেই গোসল কথা কয় না, অনেকেই গোসল করতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বন্ধু আমার আইন তো চেঞ্জ করা যায় না। আমার নবী কয় 3 পারায় দি চেঞ্জ করছেন। আপনি 3 পারায় আমার জন্য আইন চেঞ্জ করছেন, এই জন্যই তো আমার সাহস বাড়ছে। মারহাবা কয় না?
কয় জিবরাইল লাব্বাইক আল্লাহ, বন্ধুর কাছে সালাম নিয়ে যাও। যায় কি কইতাম? যায় কব লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার তো কালামের কোনো পরিবর্তন করা যায় না, কিন্তু বন্ধু যে পেশাপেশি করতেছে আবার 3 পারার রেফারেন্স দিতেছে আমার হাবিবে। তখন কি করবেন আল্লাহ? আল্লাহ যায় কয়ে দাও গোসল আগামীকাল থেকে একবার করব, কিন্তু আমার তো কালামের কোনো পরিবর্তন করা যায় না, এই জন্য করব একবার, আমি সওয়াব দিব 7 বারের। সুবহানাল্লাহ। গোসল করব একবার, যেহেতু আমি 7 বার প্রথম বলছিলাম, সওয়াব 7 বারেরই পাবে। ওই মায়ের নবী, নূরের নবী, রহমাতুল আলামিনকে আমার আল্লাহ বললেন, বন্ধু আপনারে আমি জানাইলাম, আপনি আপনার উম্মতদেরকে জানাইবেন। কি জানাবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরা যেন প্রতিদিন একবার না 2 বার না, ফজরের নামাজের সুন্নতে একবার, ফজরের নামাজের ফরজে একবার, যোহরের নামাজের 4 রাকাত সুন্নতে 2 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ আলহামদুলিল্লাহ ছাড়া তো নামাজ হয় না। কথা ঠিক কিনা রে বাবা? আমার বাবাজিরা, আমার বন্ধুরা রে আমার, যোহরের নামাজে 4 রাকাত সুন্নতে 2 বার আপনারা হিসাব করেন, ফজরের নামাজে 2 বার, যোহরের নামাজ 10 রাকাত সুন্নত, নফল 2 রাকাত সহ 12 রাকাত। এই 12 রাকাত নামাজে প্রথম 4 রাকাত সুন্নতে 2 বার, ঠিক কি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মা দ্বিতীয় রাকাত, দ্বিতীয় 4 রাকাত, প্রত্যেক রাকাতে একবার কইরা 4 রাকাতে 4 রাকাতে 4 বার, এরপরে ফরজ 2 রাকাতে, ফরজ 4 রাকাতে 4 বার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কতবার আল্লাহ দোয়া করতে বলতেছেন? বন্ধু আপনি আপনার উম্মতদেরকে শিখায় দেন, যোহরের নামাজে 12 রাকাতে 12 বার বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফজরের নামাজে 4 রাকাতে 4 বার বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসরের নামাজ যদি সুন্নতে জায়েদা, এই 4 রাকাত সুন্নত যদি পড়ে, তাইলে 8 রাকাত আসরের নামাজ, 8 রাকাতে 8 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বে। মানে আল্লাহ আমাদেরকে তুমি সরল সঠিক রাস্তায় চালাও। ও বন্ধু, মাগরিবের নামাজ আওয়াবিন নামাজ সহ, আওয়াবিনে 6 রাকাত, মাগরিবের হইল 5 রাকাত, আবার নফল হইল 2 রাকাত, 6 রাকাত আর 5 রাকাত হইল 13 রাকাত। 13 রাকাত নামাজে 13 বারই বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক রাস্তায় চালাও। ওই 13 বারের পরে আমি আল্লাহ আপনাকে আরো জানাইলাম, এশারের নামাজেও যতবার আলহামদুলিল্লাহ পড়বে ততবার ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়া লাগবে। এরপরে বন্ধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তাইলে ফজরে 4, যোহরে 12, 16, কত কয় টাকা? আসরে 8, কত হইল? 24, মাগরিবে 13, কত হইল? আরে আওয়াবিন সহ কইলাম, আওয়াবিন 6, মাগরিব 5, নফল 2, কথা হয় না? হইছে নি? 13 হইছে নাকি 11? 11, মাগরিব 5, মাগরিব 5, ওই বেলায় অঙ্কে ফেল করছে, জানলে দাও আমার আব্বা। মাগরিব 5, আওয়াবিন 6, 11, এরপরে নফল 2 হইল 13, আগে হইছে 24, 24 আর 13 কত? কথা কয় না? 37। এশারের নামাজ সুন্নতে জায়েদ আছে 4 রাকাত, 4 বার, ফরজে হইল 4 বার, 8 বার, এরপরে সুন্নতে 2 বার, 10 বার, এরপরে বেতরে হইল, কথা কয় না? বেতরে 3 বার, কত হইল? হিসাব করে না? 52 বার দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সারা দিনে, এমনি না খালি নামাজের মধ্যেই 52 বার সারা দিনে বলি আল্লাহ সরল সঠিক রাস্তায় চালাও, সরল সঠিক পথে চলতে চাই। আমার আল্লাহ জিবরাইল রে, সরল সঠিক রাস্তা কোনটা সেইটাও আমি আল্লাহ সূরা ফাতিহায় জানিয়ে দিলাম। আমার আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও তোমরা আরেকটা
দোয়া করবা, নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিরা যেই রাস্তায়, ওই রাস্তাটাই তুমি আমাদেরকে চালায়ও, পরিচালিত করিও। আল্লাহ বুঝিয়ে দিল সরল সঠিক রাস্তাটা হইল আমার নিয়ামত প্রাপ্ত বান্দা ওলি আল্লাহদের রাস্তা। মারহাবা, পিছনের বাইরে কর মারহাবা। রে তুমি সামনের থেকে আগে স্যাদ বেশি। আমার আল্লাহ বললেন আনহামতা আলাইহিম, আনহামতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি যারা, আল্লাহ তোমার দয়া প্রাপ্ত বান্দা বান্দি যারা, তাদের রাস্তায় চালাও। আল্লাহ বুঝিয়ে দিলেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দারাই হইল ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। এখন আমরা রহমত খোঁজার জন্য, দয়া খোঁজার জন্য কত জায়গায় যাই। আমার আল্লাহ 9 পারার 6 পৃষ্ঠা বা 8 পারার 9 পৃষ্ঠায় মনে হয় আমার আল্লাহ বললেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ও পাগলারা, তোরা রহমত কোন জায়গায় খোঁজস, কোন জায়গায় তোরা আমি আল্লাহর দয়া খোঁজস? আমি আল্লাহ তোদেরকে জানায় দিলাম ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রহমত করিব মানে নিকটে, মিনাল মুহসিনিন আমার ওলি আল্লাহদের নিকটে আমি আল্লাহর রহমত। এই পাগলারা, এখন ওলি আল্লাহ কেমনে হওয়া যায় সেই পরামর্শ আমি 11 পারার 15 পৃষ্ঠায় দিয়েছি। আমার আল্লাহ একটা আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, সাবধান নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার আউলিয়া যারা লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশনও নাই। শুধু এখন তোমাদেরকে বলি ওলি আল্লাহ কেমনে হওয়া যাবে, ওলি আল্লাহ কোন পাগল পাগলিনীরা, এইটা আমি আল্লাহর কুদরতি জবান থেকেই শোনো। আমার আল্লাহ কয় আল্লাযীনা আমানু, ওই পাগলারাই ওলি আল্লাহ, ওই পাগলারাই ওলি আল্লাহ হবে। ওই পাগলা পাগলিদেরকে আমি আল্লাহ ওলি আল্লাহ বানাবো। ওই পাগলা পাগলিদেরকে ওই আল্লাযীনা আমানু, যেই পাগল পাগলিনীরা ঈমানদার, এরা হইব ওলি আল্লাহ। শুধু এরা ঈমানদার হইলে চলবে না, ওয়া কানু ইয়াত্তাকুন, আবার পরহেজগার হইতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, তাইলে পাগলারা ওলি আল্লাহ হবে। এই পাগলারা যখন ওলি আল্লাহ হয়ে যাবে তখন লাহুমুল বুশরা, তাদের জন্য আমি আল্লাহর শুভ সংবাদ হবে। কেমন শুভ সংবাদ? এইটা কি শুধু গুমগুমিয়া শুভ সংবাদ, নাকি আউশকান্দির শুভ সংবাদ, নাকি বাংলা বাজারের শুভ সংবাদ? এ বাংলা হাফেজ আব্দুল গেছে কেন, নাকি গেছে গা? বাংলা বাজারের পাশে কোন জায়গা জানি একটা দাওয়াত আছে আমার 23 তারিখ, কোন জায়গা? শহীদপুর কাছেই নাকি? কাছেই যায় না, ওখানে আর নতুন নতুন কিছু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারে আমার লাহুমুল বুশরা, এদের জন্য শুভ সংবাদ। এখন কেমন শুভ সংবাদ, কোন কোন জায়গায়? এটা কি শুধু গুমগুমিয়ার মাঠের মানুষদের শুভ সংবাদ? আল্লাহ কয় না 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 না, এগুলা কি নবীগঞ্জের ইমানদারদের জন্য শুভ সংবাদ? আল্লাহ কয় না 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 না। কয় তাইলে কাদের জন্য? কাদের জন্য? কয় সারা বিশ্বে যত ইমানদার আছে, সারা বিশ্বের জমিনে যত তাকওয়া অবলম্বনকারী আছে, লাহুমুল বুশরা, তাদের সবার জন্যই শুভ সংবাদ, তাদের সকলের জন্যই ভেরি নাইস নিউজ। কত দিনের জন্য? আমার আল্লাহ কাফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য শুভ সংবাদ হইল দুনিয়ায়, আমি আখিরাতে পড়ে যাব। শুধু দুনিয়ার শুভ সংবাদের কথা যদি বলি, আল্লাহর ওলি ওয়ালি কলমদার রহমাতুল্লাহি আলাইহি যেহেতু আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, এদের জন্য শুভ সংবাদ কোন কোন জায়গায়? আমার আল্লাহ কা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই পাগলদের জন্য শুভ সংবাদ দুনিয়ায়। যেমন একজন সংসদে গেল, শুভ সংবাদ না? কথা বলে না, এবারে কথা কও। লাহুমুল বুশরা, বুশরা মানে শুভ সংবাদ। আল্লাহকে কই কয় ফিল হায়াতিদ দুনিয়া, তার হায়াতের জিন্দেগিতে শুভ সংবাদ। সংসদে গেছে তো কথা বলে না।
কমলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বড় কামলেওয়ালা আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসাই মহান, হাবিবের ভালোবাসাই মান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বললেন, বন্ধু শুভ সংবাদ শুধু নবীগঞ্জের পাগলগুলির জন্য নয়, সারা বিশ্বের সমস্ত ওলিয়া উলিয়াদের জন্য শুভ সংবাদ। আমার নবী কয় কোন কোন জায়গায় কয় ফিল হায়াতের দুনিয়া, এদের জন্য শুভ সংবাদ হলো দুনিয়ার জমিনে, অফিল আখিরা আবার শুভ সংবাদ আখিরাতের জমিনে। এরপরে আল্লাহ এটা আমার কথার কোনো পরিবর্তন নাই। এখন কেমন শুভ সংবাদ? আল্লাহর ওলি, ওলিদের ওলি, সাহাবীদের সাথে ওলি আল্লাহদের কোনো তুলনা হবে না। আল্লাহর ওলি যিনি জান্নাতের প্রথম টিকিট পেয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার একটা পুরান ওয়াজ মনে হলো, তার আগে বোয়ালি কলমদারের কথাটা একটু বলি। বোয়ালি কলমদার রহমাতুল্লাহি আলাইহি এই গুমগুমিয়ার পাশেই মনে করেন তার একটা খানকা শরীফ আছে। এক মহিলার দই বেচে, দই চিনেন? দই আমার দেশে কি বলে? দই বলে। দই মহিলা খানকা শরীফের সামনে দিয়ে যায় আর বারবার বলে, দই লইবনি, দই দই বিক্রি করি, দই কেউ ক্রয় করবেন কিনা? দই বিক্রি করি, দই লইবেন কিনা? বোয়ালি কলমদার রহমাতুল্লাহি আলাইহি কয়, বাবা তাল হে না, তোমার দইয়ের দাম কত? কয় 1 টাকা। 1 টাকা দিয়া দইটা কিনলেন, কিনার পরে মায়া কইরা গরিব মানুষ টাকাটাও ফেরত দিলেন, আবার দইয়ের পাতিলাটাও ফেরত দিলেন। মহিলা খুশিতে বাগ বাগ, কেমন একজন আল্লাহর ওলি আমি পাইলাম, আমার দই কিনলেন, আবার দই কেনার পরে দইও ফেরত দিলেন, টাকাটাও আমাকে দিয়ে দিলেন। আমি আরেক জায়গায় যাই এটা বিক্রি করে আরেক টাকা পাবো। পরের দিন আবার আসছে, দই লইবেননি? দই হুজুর ডাক দিছে, মা দই কত টাকা দাও? কয় হুজুর 1 টাকা দাও। কয় ঠিক আছে, আমার কাছ থেকে 1 টাকা নিয়ে যাও, দই দাও। দই দিয়ে দিলেন, হুজুর 1 টাকা দিয়ে দিলেন। এইবার আজকেও টাকা তো দিছেন, আবার দইটাও ফেরত নিলেন। এইভাবে প্রতিদিন হুজুরের খানকার সামনে দিয়ে আসে আর মহিলা দই বিক্রি করে, আবার দইটা হুজুর বোয়ালি কলমদার রহমাতুল্লাহি আলাইহি দইটারে ফেরত দিয়া দেয়। মহিলা বরজব্বর খুশি, স্বামীর কাছে রাতের বেলা কয়, জীবনে কত মানুষের কাছে দই বিক্রি করলাম, এত সুন্দর একজন মানুষ যার কাছে দই বিক্রি করে আমি অনেক লাভবান হয়েছি। কয় কেমন? কয় মানুষটা দইও কিনে টাকাও দিয়ে দেয়, আবার দইও ফেরত দিয়ে দেয়। এখন আমার ডাবল ইনকাম হওয়া শুরু হয়েছে। কয় বোন যদি তাই হয় তাহলে একটা কাজ করো। কয় কাজটা করব কি? কয় অনেক দিন হয়েছে, যেহেতু তোমার দই কেনার পরে দইও ফেরত দেয়, আবার দইয়ের দামও দিয়ে দেয়, এই মানুষটা অবশ্যই আল্লাহর ওলি হবে। আবার আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য দুনিয়ার জমিনের শুভ সংবাদ। এখন এই দুনিয়ার জমিনের শুভ সংবাদ মাহফিলে আজকে বোয়ালি কলমদারকে দিয়ে শুরু করলাম। আম্মা জানদারে, বাবা জানদারে, আমার মহিলার স্বামী বলতেছে, আজকে অনেক দিন তোমার আমার শাদী হয়েছে, আল্লাহ ছেড়ে দেয় নাই, মেয়ে দেয় নাই। ওই হুজুর যেহেতু দই কিনে দইও ফেরত দেয়, টাকাও দিয়ে দেয়, একটা কাজ করো, ওই হুজুরের কাছে আমাদের জন্য, মানে হুজুরের উসিলা দিয়া হুজুর যেন আমাদের জন্য দোয়া করে, আল্লাহ যেন আমাদেরকে একটা সন্তান দান করে। মহিলা আজকে দই ছাড়া গেছে, আজকে আর দই নাই, আজকে আর দই নাই। আল্লাহর ওলি বোয়ালি কলমদার রহমাতুল্লাহ আলাইহি, হে মা তোমার দই কই? হুজুর আজকে আমি দই বিক্রি করতে আসি নাই, আপনার মাধ্যমে আল্লাহর দরবারে একটা সন্তান চাওয়ার জন্য আসি।
আপনার মাধ্যমে আল্লাহর দরবারে একটা সন্তান চাওয়ার জন্য আসছি। বোয়ালি কলমদার করবা গুমগুমিয়া সহ সোহেলপুর সহ আর দু একটা গ্রামের নাম কও না, নিয়ামতপুর আছে না নাকি? হ্যাঁ, সালামতপুর। আমি প্রথম নবীগঞ্জ প্রথম আসছিলাম সালামতপুর, এর আগে নবীগঞ্জ আসি না, আমি প্রথম সালামতপুর আসছিলাম। আমার সালামতপুর গুমগুমিয়া এই মাঠই আর একবার যারা আসছিলাম, মাঠ কি এইটাই? আর একটা না, তাহলে কমিটির আর এক কমিটি, ও কমিটি একই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক মাশাআল্লাহ আমার ভাইটা এটা একটা হুড়াহুড়ি পারাপারি লাগিয়ে যায়, কিন্তু মাশাআল্লাহ নিরিবিলি মানুষ আপনার ওয়াজগুলা শুনতেছেন, এটা আমার জন্য বড় একটা পাওনা। কারণ ভাই আইলে তো দেখবেন, ভাই আইলে যে একটা গন্ডগোল লাগিয়ে যায় বলে কথা কয় না। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, হুজুর আজকে আমি দই বিক্রি করতে আসি নাই। কেন আসছো? আপনার মাধ্যমে আল্লাহর দরবারে একটা সন্তান চাওয়ার জন্য। মারহাবা। তাইলে একটা কাজ করো, গুমগুমিয়া, সালামতপুর, আউশকান্দি, এনায়েতগঞ্জ আসেনি, তাহলে এগুলো আমি আইসি মনে হয়, নাহলে নাম জানি কেমন কথা কয় না। এই সমস্ত এলাকার যত মহিলার বাচ্চা হয় না সকলকে দাওয়াত দিয়ে নিয়ে আসবা। যাদের যাদের ছেলে মেয়ে হয় না তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবা। দাওয়াত দিলেন, হুজুর বলছে আমাদের প্রত্যেকে যাদের সন্তান আল্লাহ দেয় না, প্রত্যেকটা মায়ের জন্য, প্রত্যেকটা মহিলার জন্য বোয়ালি কলমদার রহমাতুল্লাহি আলাইহি দোয়া করবেন। আর নাকি আল্লাহর দরবার থেকে আমাদেরকে ভালো আছে না, আল্লাহর দরবার থেকে এদের কাছে আমাদেরকে সন্তান কবুল করায়া দিবেন। মারহাবা কয় না? আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, সমস্ত মহিলারা যাদের বাচ্চা হয় না, যাদের ছেলে মেয়ে হয় না, এই মহিলাগুলি কয়েকশো মহিলা একসাথে হয়ে বোয়ালি কলমদার রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন, যে বললেন হুজুর আমাদের কারোই সন্তান হয় না। হুজুর একটা পান লইলেন, পান চিনেন নি? পান, হ্যাঁ, হুজুর একটা পান নিলেন বোয়ালি কলমদার রহমাতুল্লাহি আলাইহি, পানটা অল্প অল্প করে ছিঁড়ে 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 সমস্ত মহিলাদেরকে দিলেন, আর বললেন তোমরা খেয়ে ফেলো। আগামী 10 মাস 10 দিন পরে প্রত্যেকের আমার আল্লাহ একটা ছেলে দান করবেন, ওই ছেলে আমার কাছে নিয়ে আসবা, আমি একটু ফু দিয়া দেব, ওদের একটু শরীরের মধ্যে বোসা দিয়া দেব। কারণ আমার আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই ওলি আল্লাহদের জন্য দুনিয়ার জমিনে শুভ সংবাদ। বোয়ালি কলমদার দিয়ে আমরা শুভ সংবাদ শুরু করলাম। বোয়ালি কলমদার কয় মা প্রত্যেকেই পানির টুকরাটা খাও। এর মধ্যে দুই একজন মহিলা কয় দূর, এক টুকরা পান খাইয়াস বাচ্চা হয়ে যাইব গা। কি একটা কথাবার্তা! সব মহিলারা খাইছে, এই মহিলা পান, সব মহিলা পান খেয়েছে, কিন্তু একজন মহিলা খায় নাই। 10 মাস 10 দিন পরে মাশাআল্লাহ যতজন মহিলা মা পান খেয়েছে প্রত্যেকের আল্লাহ একটা সন্তান দিয়েছে, কিন্তু একজন মহিলার হয় নাই। সব মহিলারা মোবাইলে যোগাযোগ করে, ওই সময় তো মোবাইল ছিল না, কথার কথা আর কি। সব মহিলারা মোবাইলে যোগাযোগ করে, পিয়নের মাধ্যমে যোগাযোগ করে করে সবাই একসাথে হয়ে বোয়ালি কলমদার রহমাতুল্লাহি আলাইহির খানকার সামনে গেছে। যেই মহিলার বাচ্চা হয় নাই ওই মহিলাও গেছে। মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে, কারণ
আমি পান খাই নাই। আর এই মহিলাগুলি পান খেয়েছে, আল্লাহ তাদেরকে পানির উসিলায় সন্তান দিয়েছে, কিন্তু আমি খাই নাই। আমার তো আল্লাহ এই জন্য সন্তানও দেয় নাই। বোয়ালি কলমদার রহমতুল্লাহি আলাইহি আয় হায় নিগাহে অলি মে ये तस्वीर देखी बदलती हजारों की तकदीरों देखी। मरहबा बोले कलंदर का माँ, ओरे माँ সবাই খুশি, তুমি কেন বেজার? আর তোমার চোখে কেন পানি? কয় হুজুর আমার সন্তান হয় নাই। কয় তুমি কি পানের টুকরা খেয়েছিলা? কয় আমি পানের টুকরা খাই নাই। কয় তাইলে পানের টুকরা কি করেছো? কয় আপনাদের গুমগুমিয়ার খানকা শরীফের পাশেই একটা রাস্তার কিনারে একটা পাথর আছে, ওই পাথরের নিচে আমি পানের টুকরাটা রাইখা আমি খাই নাই, আমি চলে গেছি। বোয়ালি কলমদার রহমাতুল্লাহ আলাইহি মা একটা দৌড় মার। কয় কোন জায়গায় দৌড় মারবো? কয় যেই জায়গায় তোমার পানের টুকরাটা রেখেছো ওই পাথরের নিচে চলে যাও, যাইয়া দেখো তোমার জন্য বড় নিয়ামত আছে। মহিলাটা একটা দৌড় মারলো, দৌড় মাইরা পাথরটা উঁচু করলো, পাথরটার নিচে চায়া দেখতেছেন নূরের টুকরা আমার আল্লাহ রব্বুল আলামিন একটা চমৎকার নুরানি চেহারা মোবারকের একটা সন্তান, ওলি আল্লাহ সন্তান আমার আল্লাহ ভিক্ষা দিয়ে রেখেছে। শুধু কি তাই রে বাবা? কারণ আল্লাহ কোরআনে বলেছেন এদের জন্যই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই ওলি আল্লাহদের জন্যই দুনিয়ায় শুভ সংবাদ। আব্বা জানলা রে, ওলি আল্লাহদের ওলি আল্লাহ সাহাবীরা হলো কত বড় ওলি আল্লাহ। যে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পুরান একটা ওয়াজ আমার মনে হলো, যেহেতু কমিটির আব্বা, আমি যেন ওলি আল্লাহদের কারামাত সম্পর্কে দুই চারটা কথা বলি বাবা। আব্বা জানলা রে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাবিবুল্লাহর কদম মোবারকে জায়গা পেয়েছেন, যিনি 10টা টিকেটের প্রথম জান্নাতের টিকিটটা যিনি পেয়েছেন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আছেন, আমার নূরের নবীও আছেন। মহিলার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছেন, 1.5 মাস 2 মাস হয়ে গেল, বাড়ি ফিরে না। বাড়ি না ফিরার কারণে হঠাৎ করে 1.5 মাস 2 মাস পরে, যেহেতু দুনিয়ার শুভ সংবাদের আলোচনা চলছে, কাদের? ওলি আল্লাহদের। কাদের আলোচনা? যেহেতু আল্লাহ বলছেন এদের জন্য দুনিয়ায় শুভ সংবাদ, আখিরাত আজকে যাওয়া যাবে না, আখিরাতে শহীদপুর যাওয়ার চেষ্টা করব না। কথা বলেন না, আজকে শুধু দুনিয়ার আলোচনা হয়ে যাক। যেহেতু আল্লাহ বলছেন আমার এই বন্ধুদের দুনিয়ায় শুভ সংবাদ। আসেনি রে ভাই? আসেনি? মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, মুর্শিদ নজর করো না মনে আর মানে না, মুর্শিদ নজর করো না মনে আর মানে না। তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে মুর্শিদ, তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে। জায়গা পাব নবীর চরণ তলে, জায়গা পাব নবীর চরণ তলে, দয়া করবেন দয়াল রাব্বানা। মারহাবা। আব্বা জানলানি আমার মহিলার স্বামী 1.5 মাস 2 মাস যুদ্ধের ময়দানে বাড়ি ফিরে না। আগের দিনে তার মোবাইল ছিল না, যোগাযোগ করতে পারে না। 1.5 মাস বা 2 মাস পরে রাতের বেলা ঘুমিয়ে আছে, দুনিয়ার শুভ সংবাদের আলোচনা চলছে, রাতের বেলা ঘুমিয়ে আছে। রাতের গভীরে স্বপ্নে দেখতেছেন ওনার ঘরের দেয়ালের মধ্যে একটা বড় মৌমাছি এসে পড়েছে। সুবহানাল্লাহ। মহিলার স্বপ্ন ভেঙে গেল,
স্বপ্ন ভেঙে যাওয়ার পরে মনে শান্তি লাগতেছে না, মনে কোনো শান্তি আসতেছে না, কি করা যায়? তো হঠাৎ করে খেয়াল হয়েছে যত ধরনের প্রবলেম হোক হাবিবুল্লাহর কদম মোবারকে গেলে সমাধান হয়ে যাবে, নবীজির কদম মোবারকে গেলে সমাধান পেয়ে যাব। আমি স্বপ্নে দেখেছি ঘরের দেয়ালের মধ্যে মৌমাছি এসে পড়েছে, এইটার স্বপ্নের তাবিরটা কি আমি তো জানি না, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে গেলে জানতে পারব। সকালে ফজরের নামাজ পড়ে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মোবারকে হাঁটতে শুরু করলেন। যায় বলতেছেন, নবী গো আমার একটা কথা। আমার নবী বলতেছেন, তুমি কি কথা বলতে আসছো, তুমি বলবা না আমি বলে দেব? সুবহানাল্লাহ বলবেন। বুখারী শরীফের হাদিস, নবীজি উম্মতের মনের কথাও জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কথা কি মা তুমি বলবা নাকি তোমার কথা আমি বলবো? সুবহানাল্লাহ। নবীজি গো আমাকে অনুমতি দিলে আমি বলতাম। আমার মায়ের নবী নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুমতি দিলাম। মা কি বলতে চাও বলো? আপনাকে সন্তুষ্ট করার জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার স্বামী, আমার হাজবেন্ড আজকে 1.5 মাস 2 মাস যাবত যুদ্ধের ময়দানে, আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নেই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার ঘরের দেয়ালের মধ্যে বড় একটা মৌমাছি এসে পড়েছে। ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে শান্তি লাগতেছে না, আমি এখন কি করব? স্বপ্নের তাবিরটা জানতে চাই। নবীজি কোরআনের রেফারেন্স নিয়ে বললেন, মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই সাবিরিন, আমার আল্লাহ কোরআনুল কারীমে যারা ধৈর্য ধারণ করে তাদের ব্যাপারে বলছেন ধৈর্যকারীদের জন্য শুভ সংবাদ। আর এক জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের জন্য অগণিত পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন না? অনেক কথা বলার পরে বলতেছেন, মা মনে কষ্ট নিও না, ধৈর্য ধারণ কইরো। কয় হুজুর তাবিরটা কি গো নবী? কয় তাবিরটা হলো মা, তোমার এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা কাঁদতে কাঁদতে অস্থির, আর বুঝি আমার স্বামীর সাথে হাসরের ময়দানের আগে দেখা হবে না। কাঁদতে 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 রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাইতে যাইতে মজার ঘটনা ঘটে গেল। নবীগঞ্জের পরে বাংলা বাজারের বাস স্ট্যান্ড, ওই বাংলা বাজারের বাস স্ট্যান্ডের সাথে বাস স্ট্যান্ডের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বোন তুমি কাঁদো কেন? কয় কান্দি কেন ভাই, কান্দি কেন, বইলা লাভ হবে কি? তবে একটু বলি, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার স্বামী কিন্তু 1.5-2 মাস হয়েছে যুদ্ধের ময়দানে আছে, যোগাযোগ করতে পারি নাই, তার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না। তবে গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম হাবিবুল্লাহর কাছ থেকে যে স্বপ্নের তাবির জেনে আসে এইটা গোপন রাখলেন। আবু বকর সিদ্দিককে বললেন, ভাইজান গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার ঘরের দেয়ালের মধ্যে বড় একটা মৌমাছি এসে পড়েছে। আবু বকর সিদ্দিক, তোমার জন্য শুভ সংবাদ। সুবহানাল্লাহ। নবীজি বলছেন স্বামী তোমার শহীদ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক, তোমার জন্য শুভ সংবাদ। কেমন শুভ সংবাদ? আজকে রাত্রে তোমার জামাই তোমার বাড়ি আইতেছে। পেশ কি ছোট খাটো না বড় পেশ? কথা বলে না। নূরের নবী বলছে মারা গেছে, আবু বকর সিদ্দিক কয় আইতাছে। এখন আমার মায়ার নবী রাহমাতুল আলামিনের কথা মোবারক নিয়ে মহিলা এমন কান্না জুড়ে দিল, হায় হায় আমার নূরের নবী তো আল আমিন, তাও কেমন আল আমিন? আমার মায়ের নবী নূরের নবী রে, 1 দিন নয় 2 দিন নয় 5 দিন নয় 10 দিন নয়, একটানা 40টা বছর। কারণ হাবিব বিন মালিক আমার নূরের নবীকে কষ্ট দেওয়ার জন্য আবু জাহির হাবিব বিন মালিককে ডাক দিয়েছিলেন ইয়েমেন
থেকে আসার পরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। হাবিব বিন মালিক দাওয়াত করার পরে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকে নিয়ে আসলেন। আসার পরে হাবিব বিন মালিক বললেন, নবী গো, আপনি যদি নবী হন, আপনি যদি রাসূল হন, তাইলে আমি কিতাবাদি পড়ে, আমি বই পুস্তক পড়ে জেনেছি যারা আল্লাহর নবী হয় তাদের কাছে অনেক মুজিজা থাকে, আশ্চর্য ধরনের ঘটনা থাকে। আপনার কাছে কোনো আশ্চর্য ধরনের ঘটনা আছে নি? আপনি কোনো মুজিজা দেখাইতে পারবেন নি? আপনি কি মুজিজা দেখাইতে পারবেন? আমার মায়ের নবী নূরের নবী কয়, আমি কোন মুজিজা দেখাইতে পারবো তা আমি বলবো না, আপনি যেটা দেখতে চাইবেন ওইটাই আমি দেখাইব। খুশি নি আপনারা? আমিও খুশি, কারণ সব নবীর উম্মতেরা পুলসিরাতের পুল পার না হইয়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আইন করছেন 16 পারায়, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদুরা। পুলসিরাতের পুল চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, নিচে জাহান্নাম আমাবস্যার চেয়েও অন্ধকার। এই পুল পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সব নবীর উম্মত জান্নাত মানে পুলসিরাতের পুল গুনাহগার হওয়ার কারণে পার হইতে যায় অনেকেই কেটে পড়ে যাবে, কিন্তু এই গুমগুমিয়ার মানুষগুলি, সুবহানাল্লাহ কয় না রে, নবীগঞ্জের সুন্নি সম্মেলনের মানুষগুলি, সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি, এরা গুনার কারণে পুলসিরাতের পুল পার হইতে গেলে সব নবীর উম্মত পড়ে যাবে, কিন্তু এই আখেরি জামানার নূরের নবীর উম্মত পড়তে যাবে কিন্তু পড়বে না, এইভাবে লটকায়া থাকবে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? সব নবীর উম্মতেরা গুনার কারণে পড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, একটা আবদার করছে একজনে, সব নবী রাসূলের উম্মতেরা পুলসিরাত পার হইতে গিয়ে গুনার কারণে কেটে পড়ে যাবে, কিন্তু এই গুমগুমিয়ার উম্মতগুলি সহ সারা বিশ্বের নবীর উম্মত যারা আখিরি জামানার নবীর উম্মতেরা, এরা পুলসিরাতের পুল পার হই, যারা নেককার তারা তো 20 দিন নেয় পার হয়ে যাবে, কিন্তু আমরা যারা গুনাহগার পুলসিরাতের পুল পার হইতে গিয়ে আমরা যদি পড়ে যেতে চাই, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সরঞ্জাম আমার আল্লাহ পুলসিরাতের দুই কিনারে লাগায়া রাখবেন। আমরা পড়তে যাব, পড়তে গিয়ে আমরা পড়বো না, আমরা এইভাবে হাত দিয়ে একটা জিনিস ধইরা লটকায়া থাকবো। জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক এই পুলসিরাত পরিদর্শনের জন্য আসবেন আরো 18 জন নিয়ে। আয়েশা বলবেন, এরা কারা? সব নবীর উম্মতেরা গুনার কারণে জাহান্নামে পড়ে গেল, এরা কারা? পড়তে গিয়া পড়ে নাই, লটকায়া রয়েছে, এরা কারা? 18 জন বলবে, ওই যে জাহান্নামে যাদেরকে আমরা হাত করা পড়াইতে পারছিলাম না, এই পার্টি এই পার্টি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা তাকবীর। এরা কারা? 18 জন বলবে, এরা হেরা। হেরা কারা? গজাগো হাত করা পারাই পারি নাই, চেহারা অনেকগুলা মনে আছে, এরা দি পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? একটু পড়েই ফেরেশতার সুরতে, মানুষের সুরতে একটা মানুষ আসবে। নবীজি কইছে মইরা গেছে গা, আবু বকর কয় আইতাছে। সুবহানাল্লাহ। মহিলা বাড়িতে গেছে, বাড়িতে দরজা বন্ধ করে কাঁদতেছে, কারণ আমার নবীও তো সত্য, আবার আবু বকর তো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ কয় না? আবু বকর তো সত্যবাদী, তা আমি কারে বিশ্বাস করব? দুজনেই তো সত্য। রাতের বেলা কে যেন দরজায় এসে কয়, ওপেন দা ডোর, ইফতাহাল বাব, দরজা খোলো। কে? কারণ নবীজি বলছে আমার স্বামী শহীদ। কে? চিনা চিনা মনে হয়, তবুও যেন চেনা নয়, মনে হয় আমি যেন আপনাকে চিনি। বেড়া রাগ হইতেছে, আমি জামাই, আই এম হাজবেন্ড ইউর, তুমি দরজা খোলো না, ওপেন দা ডোর, ইফতাহাল বাব,
মহিলা কয় চিনি চিনি, কিন্তু নবীজি তো কইছে শহীদ হয়ে গেছে, এটা আর ভাঙ্গা কয় না, কয় দরজা খোল নইলে খবর আছে। স্বাভাবিক আগর তো কথা, কারণ 1.5 মাস 2 মাস পর বেড়ে আইছে, ভিতরে কত কিছু কিছু কি মারতে আছে, কথা ঠিক কিনা? বউ দরজা খোলে না, অনেকক্ষণ পর দরজা খুলছে, জামাই কদম দুইটা জড়ায় ধরে কয় আজকে রাত্রটার জন্য ভিক্ষা চাই। একটা চমৎকার ঘটনা ঘটেছে, হাবিবুল্লাহর কদম মোবারকে না যায় এইটার সমাধানটা করতে পারবো না, আগামীকাল তোমার সাথে আমার যা হওয়ার হবে। ফজরের নামাজ পড়ে দুজন গেলেন, নবীজি মুস্কি হাসতেছেন, তোমাকে ঘটনা তোমরা বলবা না আমি বলি? যদি সুযোগ দেন আমরাই বলতাম যে আপনি বলছেন আমার স্বামী শহীদ হয়ে গেছে, আপনার সাহাবী আবু বকর রাস্তায় বলছে আমার জামাই আসতেছে, আবু বকরের কথা সত্য হয়ে গেছে, কিন্তু আপনার কথাও তো সত্য, সেটা কেমনে সত্য এটা জানতে আসছি। তোমার জামাই রে জিগাও, তোমার জামাই কিন্তু শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু আমার আবু বকর যখন বলছে আসতেছে, আমার আল্লাহ কাছে জিবরাইল ও আজরাইল, আবু বকরকে সিদ্দিক টাইটেল তো, সত্যবাদী টাইটেল তো আমি আল্লাহ দিয়েছি, এখন যদি আবু বকরের কথা সত্য না হয় আমি আল্লাহর উপরও তো তহমত চলে আসবে, এই জন্য যাও জান নিয়ে আসছিলাম, আবার জান ফিরে দিয়ে আসো। তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম হলো এই ওলি আল্লাহদের লাইন, মারহাবা বলবেন না? বাকি আলোচনা আমার আব্বা করবেন, আপনারা সশ্রীং যেভাবে আমাকে সময় দিয়েছেন আমার বাজানকে ওইভাবে দিবেন, এরপরেই ঝাঁকানাকা আসতেছে, ঠিক কিনা রে বেলা? ঝাঁকানাকা আমার পাগলা ভাই আইব, আমার পাগলা ভাইয়ের জন্য দোয়া করছি। না আজকে আমার আব্বা আসছে, আর আবার আমি আল্লাহ রাস্তায় সোহেলপুর আসতেছি ইনশাল্লাহ, 23 তারিখে সোহেলপুরে আসবো। ওই সময় আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি